মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির। মা সর্বমঙ্গলা মন্দির, মায়ের বাগান। কেদারেশ্বর মহাদেব। জঙ্গলি ফুল, কিন্তু ফুল সুন্দর হয়। ফুল কেদারেশ্বর মহাদেব আমাদের জলঙ্গি নদী থেকে উনি এসছেন। ফাউন্ডার মহারাজ এমনি করে দিয়ে গেছিলেন, এখন বেলতলায় প্রতিষ্ঠা করা হয়েছে 21 সালে। মায়ের ইচ্ছায় এই হয়েছে। আশ্রমের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, কিছু কাটা হয়েছে, আরও কিছু আছে। মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী। একটু ফ্রন্ট থেকে তুলি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরায় সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী। আজকে আমরা রামকৃষ্ণ গল্পকথা থেকে একটু আলোচনা করব। চলছিল, মাঝে মাঝে হয়, অন্যান্য হয়। তো এর আগে রামকৃষ্ণ কথামৃত হলো, ঠিক তার আগেই আচার্য আদিশঙ্কর আলোচনা হয়েছে। এরপরে আবার গৌতম বুদ্ধের পূর্ণিমা এসছে, বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধ সম্পর্কে একটু আলোচনা হবে, বুদ্ধ পূর্ণিমা সম্পর্কে। আপনারা এর পরেরটায়, এটা তো দেখবেন, এর পরেরটা ভালো করে একটু শেয়ার করবেন, গৌতম বুদ্ধ সম্পর্কেও জানা যাবে। তা যাই হোক, আজকে রামকৃষ্ণ গল্প তো কথায় এখানে যারা উপস্থিত আছেন এবং যারা বাইরে ইউটিউবের মাধ্যমে শ্রবণ করছেন, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শুভ আশীর্বাদ, গৈরিক অভিনন্দন। আজকের প্রথম গল্প, যেমন ভাব তেমনি লাভ। একজন বাজিকর খেলা দেখাচ্ছে রাজার সামনে, আর মাঝে মাঝে বলছে, রাজা টাকা দেও, কাপড়া দেও। এমন সময়ে তার জিভ তালুর মূলের কাছে উল্টে গেল। অমনি কুম্ভক হয়ে গেল। আর কথা নাই, শব্দ নাই, স্পন্দন নাই। তখন সকলে তাকে ইটের কবর তৈরি করে সেইভাবেই পুঁতে রাখলে। 1000 বৎসর পরে সেই কবর খুঁড়েছিল। তখন লোকে দেখে যে একজন যেন সমাধিস্থ হয়ে বসে আছে। তারা তাকে সাধু মনে করে পূজা করতে লাগলো। এমন সময় নাড়াচাড়া দিতে দিতে তার জিভ তালু থেকে সরে গেল। তখন তার চৈতন্য হলো, আর সে চিৎকার করে বলতে লাগলো, লাখ ভেলকি লাখ, লাখ ভেলকি লাখ, রাজা টাকা দিও, কাপড়া দিও।
ভারি সুন্দর। আমরা যোগও প্র্যাকটিস করি, রাজযোগ নচেত হঠযোগ, শরীর রক্ষার জন্যে, শরীরকে ভালো রাখার জন্যে, কি সাধন ভোজন যাই করি, মনে যেই কামনা বাসনা নিয়ে সাধন ভোজন হবে সেই ফলই পাওয়া যাবে। মায়ের কাছে এসে কেউ পুত্রের কামনা করে, কেউ টাকার কামনা করে, কেউ অন্য কিছু বৈষয়িক কামনা করে, ব্যবসাটা ভালো করে দাও। তা মায়ের কাছে যেমনটি প্রার্থনা হয় মা তেমনটি কৃপা করেন। ছেলে ওই এতে আছে, বাচ্চা ছেলে মাঝে মাঝে কান্নাকাটি করে, মা চুষমা কাঠি দিয়ে রান্না করতে লেগে যায়। চুষমা কাঠি চুষতে থাকে, রং বেরং কালার আছে সেটি দেখে ভুলে থাকে, মা আনন্দে সেখানে রান্না করেন। তা সেই চুষমা কাঠি কামনা বাসনা যত আছে সেই চুষমা কাঠির স্বরূপ। পুত্র দাও, ভালো স্ত্রী দাও। ভালো স্ত্রী দিলে তো মঙ্গল। এখন ভালো স্ত্রী মানে দেখতে একটু যেন ভালো হয়, আর গুণপনা থাকুক না থাকুক, আর একটু টাকা পয়সা একটু বেশি করে দাও। এগুলি সমাজের প্রার্থনা। লোক ঠকিয়ে যেন আমি কিছু টাকা করে নিতে পারি, তো সে পরে জেল খাটা হোক যা হোক সে পরের কথা করে নিতে পারি। ওদের ঘরে অমুক টমুক জিনিসগুলো আছে, তার থেকে যেন আমার বেশি বেশি জিনিস হয়, এই সব বাসনা করতে আসে সাধারণত। মাও দেখেন দেখ, এটা একটা চুষমা কাঠির মতো মায়ার আবরণ। এইগুলো নিয়ে যখন ছেলে ভুলে আছে, তা ভুলেই থাকুক, এইগুলোই আমি দেব, তাই দেয়। তা সে লাখ ভেল কি লাখ, একটি বাজিকর খেলা দেখাচ্ছিল, লাখ ভেল কি লাখ, রাজা কাপড়া দেও টাকা দাও, টাকা দাও কাপড়া দাও, অর্থাৎ জাগতিক জিনিস। এখানে টাকা কাপড়া মানে জাগতিক জিনিসের কথা বলা হয়েছে। তিনি খেলা দেখিয়ে, সাপ খেলা দেখাতে আসে, সাপ খেলা দেখিয়ে কিছু টাকা পায়, তা পুতুল নাচ, কিছু টাকা পায়। তো এইভাবেতে ওই বাজিকর এসে খেলা দেখিয়ে কিছু টাকা পেত। হঠাৎ কি হলো, খেলা দেখাতে দেখাতে জীবটা ব্রহ্মতালুতে লেগে গেছে। এটা হঠযোগের প্রক্রিয়া বলা হয়। হঠযোগে এই প্রক্রিয়াতে যেন সমাধি হয়, সমাধি নয় যেন সমাধি হয়। কারণ পিউরিটি, পারসিভিয়ারেন্স, পেশেন্স, মন পবিত্রতার ভিতর দিয়ে বা সংযমের ভিতর দিয়ে এবং সত্য গুণের ভিতর দিয়ে যে মনটা তৈরি হবে, তাতে ঈশ্বরের ভাবনায় ভাবিত হওয়া যাবে, বা ঈশ্বর শেষ পর্যন্ত উপলব্ধিই হবে। ঈশ্বর কী বস্তু, বা নিজে ঈশ্বর কী বস্তু মানে নিজেকে তা জানতে পারবে। কিন্তু এ তো বৈষয়িক চিন্তা করছে, পেটের চিন্তা আর বিষয়ের চিন্তা। তা ফলে সে যেই চিন্তা করছিল সেই চিন্তাই সমাধি হোক, আর শরীর থেকে মন চলে যাক, বা যে কোনো কারণেই সমাধি হয়ে যায়, সে ব্রহ্মতালুতে জীবটা উল্টে যায়, লেগে যায়। আমরা অনেক প্যারালাইসিস রোগীকে দেখেছি, জীব ছোট হয়ে গিয়ে ব্রহ্মতালুতে লেগে গেছে, কথাবার্তা সব বন্ধ। তো তারপর জীব টিপ টেনে টেনে বের করে এটা ওটা করতে করতে ওষুধ ফেরত দিতে দিতে তত করে কিছু কিছু কথাবার্তা বলে। অর্থাৎ জীব ব্রহ্মতালুতে লেগে গেল মানে সে আর কথা বলার কি, সে তো বাকশক্তি রহিত হয়ে যাবে এবং নিশ্চুপ হয়ে যাবে। তা সেরকম নিশ্চুপ হয়ে গেছিল, মানুষ ভাবলো যে সমাধিস্থ হয়ে গেছে, তাকে গোড় দিয়ে দিয়েছে, মাটির নিচে রেখে দিয়েছে। তো মাটির নিচে রেখে দেওয়ার পরে 2-3টে জেনারেশন তো গেছে, কিন্তু যাদের পরিবার এরকম রেখেছে তাদের বংশ পরম্পরাক্রমে জানে এখানে একটা সমাধি আছে। তা বিচ্ছু লোক তো কিছু কিছু থাকে, দেখি তুই সমাধির ভিতরে কি আছে, কুয়োর ভিতরটায় কি আছে একবার খুঁড়ে দেখতাম। তা এরকম 2-3 পুরুষ যাওয়ার পরে তা একটু খুঁড়ে দেখেছে, খুঁড়ে যেতে দেখতে একটি লোক সমাধিস্থ হয়ে বসে আছে। তখন সবাই ভাবলো নিশ্চিত ভগবান, না এতদিন পর্যন্ত বা এতদিন পরে সে আমার 4 পুরুষ আগে
এখানে একটা সমাধি দিয়েছিল, তা সে কী করে এতদিন এইভাবেতে থাকে? নিশ্চিত ভগবান তাকে জোরপূর্বক কিছু একটা এইরকম রেখে দিয়েছিল। তা দিয়ে যাই হোক, তো তাকে তুলে তুলে ধোয়া মোছা করে পুজো অর্চা করতে লাগলো চুপচাপ। তারপরে খুব নাড়াচাড়া পড়তে, কারণ নিচ থেকে তুলছে, বসাচ্ছে, এটা ওটা করছে, করতে নাড়াচাড়া পড়তে পড়তে জিভটা খুলে সোজা হয়ে গেছে। জিভটা যেই খুলে সোজা হয়ে গেছে, যেইখানে সমাধিস্থ হয়ে গেছিল ঠিক সেইখানে মন চলে এসছে আবার। এত হাজার বছর কিন্তু তার আর জ্ঞান নাই, কিন্তু যেই সেইখানে আবার চলে এলো, তখন লাখ ভেল কি লাখ, কাপড়া দাও রাজা, টাকা দাও কাপড়া দাও, লাখ ভেল কি লাখ। অর্থাৎ সেই বাজিকর তার বাজিকরের নেশায় মত্ত হয়ে থাকলো। আমাদের সেজন্য ভগবানের উদ্দেশ্যে যখন আমরা সাধন ভজন করব, পিউরিফাই হয়ে ভগবানকে সুন্দর ভাবনায় ডাকতে ডাকতে যদি শরীর ত্যাগ করি, কি কিছু একটা শরীর যাওয়ার সময় ত্যাগ হবে, তার আগে ত্যাগ করতে বলছে না কেউ, তাহলে সেই সত্তা প্রাপ্ত হবে। অর্থাৎ এর লাখ ভেল কি লাখ, টাকা দাও কাপড়া দাও, সমাধি তো হয়েছিল, তা সমাধি ভঙ্গের পরেও এনিহাও যে কোনো কারণে সমাধি ভঙ্গ হলো, অর্থাৎ জিভটা খুলে গেল ধাক্কাধাক্কির ফলে, তো সেই লাখ ভেল কি লাখ, অর্থাৎ তার মন ঈশ্বরমুখী নয়, পয়সার মুখী ছিল, মায়াতেই ছিল। ফলে মায়াতে থেকে যে সমাধি হঠযোগের মাধ্যমে, সে মায়াই প্রাপ্ত হবে। সেই জন্যে হঠযোগের পদ্ধতিটাতে শারীরিক সুবিধা কিছু পেলেও সমাধি হঠযোগের মাধ্যমে হওয়া তেমন একটা শুভ ফলদায়ক নয়। জ্ঞান বিচারের মাধ্যমে সদসৎ বিচার করতে করতে সৎ বস্তুকে পাকড়ানো এবং রাজযোগ প্রক্রিয়ার মাধ্যমে কেউ যদি যোগী হয়, যোগ প্রক্রিয়ার মাধ্যমে সে তার সমাধি হতে পারে। আর জ্ঞানী সদসৎ বিচার করতে করতে অসৎকে পরিত্যাগ করে জ্ঞান সৎকে অবলম্বন করবে, জ্ঞান হবে। ভক্তি মার্গে সেই ভগবানকে পরাভক্তি প্রাপ্ত হবে যদি শুদ্ধ সহকারে, নিষ্ঠা সহকারে তার ইষ্টের প্রতি, গুরুর প্রতি, ইষ্টের প্রতি শ্রদ্ধা ঠিক ঠিক থাকে। গুরু এবং ইষ্ট মিললেই তখন দেখা যাবে তার ভিতরে সেই ইষ্ট ঠিক ঠিক কাজ করেছেন। গুরু কৃপা ছাড়া ইষ্টের কৃপা লাভ হবে না। তাই তো গুরুকে শ্রদ্ধা করার পর আমাদের সনাতন মার্গের কি সারা মনুষ্য সমাজের যারা স্পিরিচুয়ালিটি অধ্যাত্মবিদ্যায় আগ্রহী, তারা সকলে গুরুর প্রতি শ্রদ্ধা করেন। কারণ গুরু হচ্ছেন সূক্ষ্ম জগতের জন্মান্তরের ভাবরাশিকে তাকে কাছে টেনে এনে দেয়। সেটা তাকে সাধন ভজন করে জানতে হবে। সাধন ভজন করলাম না, গুরু একটু বীজমন্ত্র দিয়ে দিল, কিন্তু সেই একটুকু বীজমন্ত্র তাকে সাধন ভজন করলেই সেই নদী পার হওয়া যাবে। কিন্তু সে সাধন ভজন করলো না, গুরুর প্রতি বিশ্বাসও নাই, দীক্ষা তো নিয়েছি কিছুই হলো না, এই ভাবনা করতে থাকবে, তাহলে তার কিছু হবে না। সেজন্যে গুরুর প্রতি অগাধ বিশ্বাস এবং গুরু যে মন্ত্র দিয়েছেন বা যে ইষ্টের কথা বলেছেন তার প্রতি অগাধ বিশ্বাস করে নিষ্ঠা সহকারে সাধন ভজন করলে এই ভক্তি ভাবনার ভিতর দিয়েও সেই ইষ্টপ্রাপ্তি হবে। সেটিকে পরাভক্তি বলা হয়। এই পরাভক্তি সমাধিবান ব্যক্তি আর জ্ঞানী স্তরেতে সবাই এক, এটি বলা হচ্ছে। কিন্তু এটা তো মাইক আকর্ষণে, পয়সা নেওয়ার জন্যে, কাপড় আর টাকার জন্যে সে বাজি দেখাচ্ছিল, সেই সময় সমাধিস্থ হয়ে গেছে, মানে হঠ যোগেতে। তো ফলে তার সেটি ভালো ঠিক সমাধি নয়, অর্থাৎ ওই ঈশ্বরমুখী সমাধি নয়। সেই জন্যে তাকে আবার সেই পূর্ব অবস্থায় ফিরে আসতে হলো। সেই জন্য মানুষ শুদ্ধ চিন্তা করতে করতে যদি শরীর ছাড়ে, তাহলে সেই ঈশ্বর প্রাপ্তি হয়। কি শুভ যেই জন্মে আছে তার থেকে আরও উঁচু জন্মে চলে যায়। যদি নিকৃষ্ট চিন্তা করতে করতে যায়, তাহলে এই বাজিকরের মতো অবস্থা হবে। যে সমাধি নামকা বাস্তে, মৃত্যু নামকা বাস্তে, তিনি সবসময় আছেন, থাকবেন ঈশ্বর। আর এই শরীর তার কর্মফল অনুসারে যাতায়াত করছে। কর্মফল ভালো করতে হবে আমাদের। এই লাখ ভেল কি লাখ, কাপড়া দাও টাকা দাও সমাধিস্থ করে কিছু সাধন পদ্ধতিতে অগ্রসর হওয়া যাবে না।
1000 বছর পরেও সেই বাজিকর লাখ ভেলকি লাখ, সাধারণ মানুষের হাতে দেখা যাবে 10টা জন্ম ক্রস করে গেছে, সে 1000 বছর মাটির নিচে ছিল, কিন্তু সেই একই লাখ ভেলকি লাখ। টাকা দাও ক্যাপড়া দাও রাজা, টাকা দাও ক্যাপড়া দাও, এতে কিছু লাভ হবে না। সেই জন্যে বলা হচ্ছে শুদ্ধ চিত্ত হতে হবে, পিউরিটি, পবিত্রতার বজায় রাখতে হবে, ইষ্টের প্রতি শ্রদ্ধা, গুরুর প্রতি শ্রদ্ধা রেখে সাধন ভোজন করে যেতে হবে, জপ করতে হবে, হৃদয়েতে ধ্যান করতে হবে এবং নিষ্ঠা সহকারে কখনো কখনো সাকার মূর্তিতে একটু ফুলও চড়াতে হবে। যতক্ষণ না নিরাকারে মন সমাধিস্থ হয়, হৃদয়েতে মন বসে যায়, হৃদয়েতে ভগবান আছেন, বাইরে আর কিছু দরকার নাই, সেই অবস্থা না হওয়া পর্যন্ত বাইরেরও একটু প্রণাম, ফুল জল দেওয়ার দরকার আছে। তাহলে কি হলো? এটি হলো যেমন ভাব তেমনি লাভ। তার কি ভাব ছিল? কাপড়া দাও টাকা দাও রাজা, কাপড়া দাও টাকা দাও। 1000 পরেও সেই একই অবস্থা, এই সমাধির কোনো ভ্যালু নাই। তারপর আর একটি গল্প হচ্ছে, এটা দ্বিতীয় গল্প আজকের, কর্মফল। একজন বাড়িতে শ্রাদ্ধ করেছিল, অনেক লোকজন খাচ্ছিল, একটা কসাই গরু নিয়ে যাচ্ছে কাটবে বলে, গরু বাঘ মানছিল না, কসাই হাঁপিয়ে পড়েছিল। তখন সে ভাবলে শ্রাদ্ধ বাড়ি গিয়ে খাই, খেয়ে গায়ে জোর করি, তারপর গরুটাকে নিয়ে যাব। শেষে তাই করলে, কিন্তু যখন সে গরু কাটলে তখন সে যে শ্রাদ্ধ করেছিল তারও তার পাপ লাগলো। ভারি সুন্দর। সেই জন্যে যাত্রার বাড়িতে খেতে নাই, সাধুরা সব জায়গায় খায় না, ভক্তরা নিমন্ত্রণ করলে বা আশ্রমে সাধু ভাণ্ডারা হলে তখন কখনো কখনো যেতে হয়, খেতে হয়, বা ভক্তদের কল্যাণের জন্য তাদের পূজা অর্চার সময় ডাকলে খেতে হয়। এমনি যাত্রার ঘরে নেমন্তন্ন করলে খেতে নাই। আশ্রমে দিয়ে যাক, আশ্রমে ঠাকুরকে ভোগ লাগানো হবে, মন্ত্র উচ্চারণ করে সেই প্রসাদ খাওয়া হবে, যে দিয়ে গেল সেও খাবে প্রসাদ। সেই জন্যে আশ্রমেই প্রসাদ খাওয়া ভালো, ভাণ্ডারাতে বা নেমন্তন্ন খাওয়া খুব একটা ভালো নয়। কারণ ওই খাদ্যের 3টি দোষ আছে। তা কি দোষ? কি কি? আশ্রয় দোষ, জাতি দোষ, আর হচ্ছে নিমিত্ত দোষ। আশ্রয় দোষ, জাতি দোষ আর নিমিত্ত দোষ। যে খাওয়াচ্ছে, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যেসব বর্তনে রান্না করেছে, যে খাওয়াচ্ছে, তার একটা দোষ থাকবে, তাকে নিমিত্ত দোষ। আর জাতি দোষ, যেসব খাদ্য খাওয়াচ্ছে সেই খাদ্যের যে গুণাবলী, খাদ্যের জন্মগত গুণাবলী, তার একটা দোষ থাকবে। মাংস খেলে তার এনার্জি আসবে, তা পেঁয়াজ রসুন খেলে গায়ের গন্ধ হবে, একটু হলে তো হবেই। আবার খুব রিচ রান্না খেলে পেট খারাপ হবে, তা জাতি দোষ। অর্থাৎ যে খাদ্যবস্তু খাওয়া হলো সেই যে জাতি, পেঁয়াজ জাতি কি মাংস জাতি কি মশলাপাতি যেসব গাছ থেকে হয়েছে সেসব জাতি, সেই জাতির দোষ। অর্থাৎ সেই খাদ্য খেলে তার একটা গুণাপনা শরীরে ক্রিয়া করবে। আর আশ্রয় দোষ, যারা রান্না করে, পরিবেশন করে, তাদের একটা মনের একটা সংযুক্তিকরণ আছে। কোনো সাধুর জন্য খাবার বানাচ্ছে, সে হয়তো স্নান ডুব দিয়ে এসে স্নান করে ধৌত বস্ত্রেতে খাবার বানাচ্ছে ঠিকই, কিন্তু মনে মনে কল্পনা করেছে এই সাধুটাকে খাওয়াবো, তার কাছ থেকে আশীর্বাদ নেব, আমার যেন একটা পুত্র সন্তান হয় ভালো। আবার যদি পুত্র সন্তান না হয়ে থাকে, নচেত আবার কখনো কখনো আমার যেন দোকানটা ভালো চলে, কি আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করিয়ে নেব যেন চাকরিটা তাড়াতাড়ি পায়,
কি এইসব নানা রকম গৃহস্থ লোকের বাসনার জন্যে তা খাওয়ায়। তা সাধুকে কি এরকম নিমন্ত্রণ করে খাওয়ায় কি, তাতে দেখা যাবে যে এই আশ্রয় দোষ, অর্থাৎ যে ভাবনা নিয়ে যে পরিবেশন করছে বা যে রান্না করছে তার একটা বিশেষ দোষটা বস্তাবে, কারণ তার মনের ভাবরাশি খাওয়ার ভিতরে প্রবেশ করে। সেই জন্যে আমাদের ভিক্ষান্ন খাওয়ার কথা আছে। ভিক্ষান্ন মানে সন্ন্যাসীরা 3টি ঘরে মাধুকরী করতে যাবে, সন্ন্যাসীদের নিজে রান্না করতে নাই। এখন সব আমরা করি বাধ্য হয়ে, অর্গানাইজেশানে কুক আছে, আর আমাদের কুক না থাকলে নিজেরা করি। কিন্তু অগ্নিকে সব সমর্পণ করার পরে অগ্নি স্পর্শ করতে নাই সাধুদের, সেই জন্য নিজেরা রান্না করে না, মাধুকরী করেই খায়, প্রাচীন প্রথা। 3টি ঘরে মাধুকরী হবে, 3টি ঘরে এই পাকান্ন অর্থাৎ রান্না করা অন্ন যে যার পারে হঠাৎ করে যাবে মাধুকরী করবে। হঠাৎ করে গেলে অচেনা লোকের ঘরে গেলে সে খারাপ কিছু দেবে না, চেনা লোকের কাছে গেলে হয় খারাপ দেবে না হয় ভালো দেবে, দুটোর একটা ঘটবে। সেই জন্যে মাধুকরীর অন্ন শুদ্ধ অন্ন বলা হয়। কেন? হঠাৎ করে যাওয়া হলো, অজান্তে যাওয়া হলো, অপরিচিত করে যাওয়া হলো, সেখানে কোনো খারাপ বস্তু কিছু দেবে না, যা ঘরে আছে তাই দেবে, শ্রদ্ধা সহকারে সাধু এসছে। আর এ তো জানতে জানতে ওই শ্রাদ্ধের অন্ন কে খেলো, আর খাওয়ার দোষ কার হলো? আমাদের কর্মের দোষটা কী করে হলো, কর্মফলটা কী করে হচ্ছে? সে একটা গরু নিয়ে যাচ্ছিল, বধ করবে, কেটে খাবে আর কি। মুসলমানরা তো খায়, এখন কী করবেন? আমরা পুজো করলে কি হবে? খাওয়ার খাদ্য সম্পর্ক খায়, বাধা সত্ত্বেও এটা কেউ রোধ করতে পারবে বলে আমার মনে হয় না। সারা ওয়ার্ল্ডে এগুলি চলছে, আর তো রোধ করা মুশকিল আছে। যাই হোক, সেই বিষয়ে আসছি না। যে বিষয় হচ্ছে, গরুটাকে নিয়ে যাচ্ছিল, গরুটা খুব তোখড় ছিল, ইয়াং ছিল, আর এরা সারাদিন না খেয়ে টায়ার্ড হয়ে গেছিলো, দুপুর হয়ে গেছে। তা সেই গরুটাকে বাগে আনবার জন্যে একটু পেটে খাওয়ার দরকার বোধ হচ্ছিল। তা সেখানে শ্রাদ্ধ বাড়ি হচ্ছিল, শ্রাদ্ধ বাড়িতে খেয়ে পেট ভর্তি করে নিল। এবার গরুটাকে পিটাতে পিটাতে অবস্থা খারাপ করে গেল, কারণ কেটে খেয়ে ফেলবে, হাড় ব্যথা হোক আর সে মাংসতে দাগ পড়ুক, গায়ে পিটাচ্ছে লাগুক, যা করুক, তার কি যা আসে যায়? তার তো উপলব্ধি বিষয় কিছু নাই। খাদ্যখাদক সম্পর্ক এই ভাবনার তার বিষয়, যে একটা গরু হলেও তার যে প্রাণ আছে, সে কাটুক, যা করুক, খাক, তার আগে পর্যন্ত তাকে তো যন্ত্রণা লাগছে, সেই বোধ এদের থাকে না। মুসলমানদের কি যারা এইসব করে কাটাকাটি এটা ওটা, ওদের এইসব বোধ থাকে না। ফলে যাই হোক কোনো করে নিয়ে গেল। এবার কেটে যেই গোহত্যা যেই করলো, তখন শ্রাদ্ধবাসর যারা করেছিল তাদের পা পেল। অর্থাৎ কর্মের ফল এইভাবেই হয়। কিভাবে হবে কর্মের ফল কেউ যেন বলতে পারে না, শাস্ত্র এইভাবে বলেছে। এটা তার ভিতরে একটি, যে আমি যার অন্ন খাচ্ছি বা যাকে দিচ্ছি সবটাই যেন দেখে শুনে করি, যাকে খাওয়াচ্ছি সে যেন খাওয়ার উপযুক্ত ব্যক্তি হয়, সাধু সন্ত ব্রাহ্মণ কি সৎ ব্যক্তি যদি হয়, তাহলে সদ্ভাবনা, তাকে খাইয়ে সদ্ভাবনার আশীর্বাদ প্রাপ্ত হব। আর যদি অসৎ লোক হয়, অসৎ ভাবনা প্রাপ্ত হবে। অর্থাৎ খাওয়ার তো একটা ফল আসবে, প্রত্যেক কর্মের একটা ফল থাকে, বিপরীত ক্রিয়া এবং প্রতিক্রিয়া থাকবে। তা আপনি ভোজন করাচ্ছেন, তার ফল থাকবে না? একটা সাধু ভোজন করালেন, তার আশীর্বাদ, তার একটা ফল আছে। একটা লম্পটকে ভোজন করালেন, সে সব জিনিসপত্র দেখে গেল ঘরে, রাত্রিতে সে চুরি করে নিয়ে চলে যাবে। তা লম্পটকে এনার্জি দেওয়ার হচ্ছে ওইভাবে। জয়রামবাটিতে এরকম 3 দিন 4 দিন গেস্ট হাউসে সব থাকলো, একদিন রাত্রিতে সন্ধ্যের পরে 10টার পরে তারা সব ভক্তের পোশাক ছেড়ে দিয়ে এবার ডাকাতের পোশাক পরে দাও। এই 4 দিন থেকে সমস্ত দেখে নিয়েছে কোথায় কি অফিস টফিস, কার কাছে চাবি থাকে, ক্যাশ থাকে, অমুক থাকে, বহুকাল আগেকার ঘটনা যদিও। তা অর্থাৎ
অজান্তে ভক্ত পরিচয় দিয়ে সেখানে কাটিয়ে দিয়েছে। তা সেই সব দেখে শুনে এখন অবশ্যই গেস্ট রুমগুলো গেস্টদের রাখার জন্যে আধার কার্ড এটা ওটা সব চেয়ে নেয়, এই কারণের জন্যে মানুষ ঠকে ঠকে শিক্ষা লাভ করে। তা যাই হোক, যে প্রসঙ্গ হচ্ছে, যেমনটি খাওয়ার, যাকে যেমন খাওয়াবে তার ফল তেমন লাভ হবে। অভদ্রলোককে খাওয়ানোর ফল হচ্ছে রাত্রিতে চুরি করে না, চোরকে খাওয়ানোর ফল রাত্রিতে চুরি করে না। আর বদমাস লোককে খাওয়ালে তার সূক্ষ্ম জগতে বদমাসি ফলটা প্রাপ্ত হবে। সেই জন্যে সৎ লোককে খাওয়ানোর কথা বলা হয়েছে। ব্রাহ্মণ, সন্ন্যাসী এবং বালক ভোজন, ছোট বালকদের হিংসা কিছু নাই। 5 বছরের নিচে বালকদের ডেকে খাওয়া, কি 10 বছর, 7 বছর, 8 বছর, যাই হোক, তা এদের দোষ কিছু নাই। তাদের বালক ভোজন, কুমারী ভোজন কি সাত্ত্বিক ব্যক্তির ভোজন। সেই জন্য ব্রাহ্মণ ভোজন বরাবরের সামাজিক প্রথা। সাধুকে কোথাও পাবে? সমাজ একটা প্রথা রেখেছিল, ব্রাহ্মণ ভোজন করাতে হবে, অর্থাৎ সাত্ত্বিক লোকের ভোজন করালে তার, ব্রাহ্মণ সবসময় গায়ত্রী মন্ত্র জপ করে, তাই সাত্ত্বিকতা আছে। এটা ছিল, এখন আছে না আছে জানা নেই, এটি শাস্ত্রের সিদ্ধান্ত। সেই জন্যে ব্রাহ্মণ ভোজনের কথা বলা আছে। আর সেই ব্রাহ্মণ যদি মদ খেকো হয়, কি অসৎ চরিত্র হয়, চণ্ডালের মতো আচরণ করে, অসামাজিকতায় ভরপুর হয় তার হৃদয়, কি বাইরের আচরণেও, তাকে ডেকে খাওয়ালে কিন্তু সেই অসদ্ভাব নেই, যে খাওয়াচ্ছে তার উপরে বর্তাবে। সেই জন্যে শুদ্ধ সত্য ভাবনায় তার সব থেকে বালকদের খাওয়ানো ভালো, কুমারীদের খাওয়ানো ভালো, সাধু সন্তকে ডেকে খাইয়ে আশীর্বাদ নেওয়া সবচেয়ে বড় জিনিস, ভালো জিনিস। এবং খাওয়ালে দক্ষিণা অবশ্যই দিতে হয়, না হয় তার ফল হবে না। প্রণাম, দক্ষিণা, পাদ্য অর্ঘ্য, অর্থাৎ পাথো আর জল। অর্ঘ্য, অর্ঘ্য মানে হয়তো চন্দনের টিপ হোক, ফুলের মালা হোক, কিছু একটা পরানো হলো, তারপর ভোজন দেওয়া হলো। ভোজনের দক্ষিণা, ভোজন দিতে দিতে দরকার হলে একটু হাওয়া করে দেওয়া হলো, তারপরে ভোজন দক্ষিণা দিতে হয়, তারপর তার ফল তিনি আশীর্বাদ করবেন, তার ফল প্রাপ্তি হবে। এইভাবে ব্যবস্থা আছে। সেই জন্যে যাকে খাওয়াবেন তার ফলটা অবশ্যই বর্তাবে। এই কসাইকে খাওয়ানোর জন্যে গরু কাটার যে পাপ, অর্থাৎ গোবধের যে গোহত্যার যে পাপ, সেই মালিককে যে খাইয়েছিল তার উপরে বর্তানো। সেই জন্যে আপনাদের লোককে খাওয়ানোর মনোভাব ভালো জিনিস, কিন্তু শুদ্ধ সত্য লোককে ভোজন করাবেন, দক্ষিণা দেবেন, তাতে আপনার অশুভ ফলগুলো সংসারে কেটে যাবে। এটি প্রাচীন প্রথা, এখনও তাই আছে। আমাদের সাধু ভাণ্ডারা হয় আশ্রমে, কারণ কি? আশ্রমের কল্যাণের জন্যে। আর তার সঙ্গে সঙ্গে সাধুরা তো সংসার ত্যাগী, তারা পাবে কোথায়? এক জায়গায় ভাণ্ডারা হলো, সব সাধু কিছু কিছু পেল, তাতে তাদের হাত খরচাও হলো, পরার কাপড়টাও পাওয়া গেল। এই তা আজকে এই গল্পটা হলো কর্মফল। আজকে থাকুক, না হয় 2টো গল্প হলো, তারপর আরেকটা হবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সকলের মঙ্গল করুন, সকলকে ভালো রাখুন ঠাকুর। আপনারা সকলে ইউটিউবের মাধ্যমে রামকৃষ্ণ গল্পকথা শ্রবণ করলেন, আলোচনা শুনলেন। আপনারা অবশ্যই শ্রবণ করবেন, তার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন, কিছু সাবস্ক্রাইব হয়তো করিয়ে দেবেন। চ্যানেলটা চালাতে হলে তো এগুলো দরকার, নিশ্চিত ভালো লাগে আপনাদের। যে 200, 100, 400 শ্রবণ করেন, তারা আরেকটু যদি হেল্প করেন বা নিজেরা শ্রবণ করেন, একটু বেশি করে হেল্প করেন, আপনাদের বুদ্ধিমত্তাও ভালো হবে, হৃদয় ভালো থাকবে, এবং আপনাদের অন্যের প্রতি কল্যাণ সাধন করবার জন্য একটু শেয়ার করবেন। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।